আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের জানা দরকার এবং অনেক স্টুডেন্টই কিন্তু আতঙ্কে রয়েছে। ঠিক আছে, প্রচুর মেসেজ আসছে আমার হোয়াটসঅ্যাপে, যার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বানানো। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের খুব 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 উপকার হবে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, আজকে ফার্স্ট টাইম আমার এই ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন এরকম বিগ আপডেট কিন্তু সকলের আগে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি। দেখো, প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের রেজাল্ট। অনেকেই কমেন্ট করছিলে এবং অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ কল করছিলে, তো তাদের জন্য এই বিষয়টা আমি তুলে ধরছি যে তোমাদের রেজাল্ট, অর্থাৎ 6 সেমিস্টারের রেজাল্ট এবং সিক্স সেমিস্টারের রেজাল্ট, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট এবং 4th সেমিস্টারের রেজাল্ট। ঠিক আছে, তো প্রথমে 6 সেমিস্টারের রেজাল্টের কথা বলছি। দেখো, তোমাদের কিন্তু 2 মাসের মধ্যে কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু পেয়ে যাবে। তোমাদের জুলাইয়ে তোমাদের এক্সাম শেষ হয়েছে, তোমরা কিন্তু সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু পেয়ে যাবে। তো 2 মাসের সময় লাগে না, কোনো ক্ষেত্রে 2 মাসের মধ্যে হয়ে যায়, কোনো ক্ষেত্রে 2 মাস কিন্তু পার হয়ে যায়। তো যখনই আপডেট আসবে তখনই কিন্তু আমি সেটা নিয়ে আলোচনা করব। একটি বিষয় গেল, এবার ব্যাক পেপার নিয়ে। দেখো, ব্যাক পেপার তারাই পাও যারা কিন্তু যেই নাম্বারটা তোমাদের তুলতে হয় সেটা তুলতে পারোনি, সেটা আমরা সকলেই জানি। কিন্তু এমন একটি আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে যে স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টার থেকে 5th সেমিস্টার পর্যন্ত একটিও ব্যাক পেপার পায়নি, তাদেরকে নাকি 6th সেমিস্টারে ব্যাক পেপার দেওয়া হবে বা হয়ে থাকে। এই কথাটা কতটা সত্যি সেটা তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই নানান জায়গায় নানান কমেন্ট করছো যে এটা কি সত্যি। দেখো, যে স্টুডেন্টরা প্রথম থেকে ভালোভাবে পড়াশোনাটা করে আসছো, তারা কোনোভাবেই ব্যাক পেপার পাবে না। ঠিক আছে, 1 নাম্বারের 2 নাম্বারের যদি তোমাদের নাম্বার ফেরও হয়, তবু কিন্তু তোমরা রিভিউ করানোর সময়তে কিন্তু সেটা পেয়ে যাবে। তো এমন কোনো বিষয় নয় যে তোমরা যারা ব্যাক পেপার পাওনি বলে তোমাদের 6 সেমিস্টারে ব্যাক পেপার দেওয়া হবে, এটা কিন্তু একদম কিন্তু সত্য কথা নয়। এবং এগুলো কথা কারা ছড়ায়? সিনিয়ররা। ঠিক আছে, কিছু এমন সিনিয়র রয়েছে আমার, যারা অফলাইনে আমার সাথে পড়াশোনা করছো যে স্টুডেন্টরা, তারাই কিন্তু বলেছিলে যে তোমাদের কলেজের কিছু সিনিয়ররা রয়েছে যারা কিন্তু এটা বলছে। দেখো, কেউ আছে এমন যে ফার্স্ট সেমিস্টার থেকে 5th সেমিস্টার পর্যন্ত একটিও ব্যাক পেপার পায়নি, কিন্তু 6th সেমিস্টারে তার একটু পরীক্ষাটা খারাপ হয়ে গেল, তো সেক্ষেত্রে সে তো ব্যাক পেপার পাবেই, তাই না? সবগুলো সেমিস্টার সে ভালোভাবে পার হয়েছে, তার মানে তেমন না যে সে যদি নাও লিখে তবু তাকে পাশ করে দেওয়া হবে, এমন তো কোনো ব্যাপার নয়। তো এই জন্য কিন্তু এই কথাটা কিন্তু অনেকে রটায় যে সে প্রত্যেকটা সেমিস্টারে ভালো পাশ করেছে কিন্তু 6 সেমিস্টারে পারলো না, অর্থাৎ তাকে ফেল করিয়ে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু কোনোভাবেই হবে না। দেখো, সেমিস্টার ওয়াইজে সকলে কিন্তু আমরা বা বেশ ছাত্রছাত্রী রয়েছে, ধরতে গেলে সবই, তোমরা যতটা লিখো তোমরা কিন্তু হাফ মার্ক পাও, কিন্তু সেটা কিন্তু সকলেই নয়। ঠিক আছে, ঠিক মতো হাতের লেখাটা আমি বাদই দিলাম, সকলের হাতের লেখা তো আর সমান হয় না। ঠিক আছে, কিন্তু লেখাটা একটু পরিষ্কার করা, তারপর তোমাদের পয়েন্ট অনুসারে লেখা, ঢালা না লেখা, যদি পয়েন্ট অনুসারে লেখো তাহলে কিন্তু নাম্বারটা একটু ভালোভাবে পারা যায়। এবং অনেক আছে যে ঢালা লিখো, তারা কিন্তু নাম্বারটা কাটা যায়। এর জন্য অনেকেই আছো যে ভালো করে লিখো কিন্তু নাম্বারটা কিন্তু হাফ পাও, অর্থাৎ তোমাকে কিন্তু ভালোভাবে সেই উত্তরটাকে উপস্থাপনা করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো একটি নাম্বার পাবে। তো অনেকেই বলে যে কলেজে নাম্বার ভালো পাওয়া যায় না। অবশ্যই নাম্বারটা একটু পাওয়াটা টাফ হয়ে যায়, যেহেতু তোমাদের সময়টা খুব কম এবং লিখতে হয় খুব, এবং পয়েন্টের ব্যবহারটা ঠিকমতো করা হয় না, এই জন্য কিন্তু নাম্বারটা কমে যায়। তো মূল আলোচনাতে আসছি যে
কারা ব্যাক পেপার পাবে? দেখো, যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা তো ব্যাক পেপার পাবেই, কিন্তু এমনটা নয় যে তুমি ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু তুমি ব্যাক পেপার পাবে, এমনটা কিন্তু নয়। দেখো, ফিফথ সেমিস্টার অবধি পরীক্ষা ভালো হয়েছে, ফিফথ সেমিস্টার অবধি ভালো হয়েছে, এবং সিক্স সেমিস্টারে একটু যদি খারাপ হয় সেক্ষেত্রে তো ব্যাক পেপার আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এমনটা নয় যে তুমি সবগুলোতে পাশ করে গেছো দেখে তোমাকে একটি ব্যাক পেপার দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। কিন্তু এই কথাটা কিন্তু অনেকেই কিন্তু ছড়িয়ে দিচ্ছে সব জায়গাতে, এবং ছাত্রছাত্রীদের কিন্তু আতঙ্ক করে দিচ্ছে, কিন্তু এই আতঙ্কটা একদমই নয়। তোমরা যদি ভালো পরীক্ষা দাও তোমরা অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করবে, এবং যদি পয়েন্টের ব্যবহার করে থাকো তাহলে কিন্তু অল্প লিখলেও কিন্তু নাম্বারটা বেশ ভালো পাবে। তো এই বিষয়টি জানানোর ছিল তোমাদের। এই বিষয়টি জেনে কেমন লাগলো এবং কারা কারা এই আতঙ্কিত হয়েছিলে সেটাও কিন্তু জানাবে, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সকলের সঙ্গে দেখাবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।